হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর একগাল হাসি নিয়ে আমি এখন ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে কথা বলছি। হয়তো পরে তোমরা ভিডিওটা দেখবে। আর এখন আমি তোমাদের আর এখানে আমাদের আজকের আকাশ এত মেঘলা করেছে না, কালকেরও মেঘলা করেছিল, আর সকালে তো এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। আর সবার ধানই তো পেকে গেছে, বা মাঠের ধান সব পেকে গেছে। পাকা ধানে যদি বৃষ্টি হয় কেমন হয় বলো তো? সেই জন্য আজকের আমাদের এখানে চলে এসেছে ধান কাটা মেশিন। দেখিয়ে দিলাম, ধান কাটা মেশিন চলে এসেছে। ওই দিকে জমিতে কাটছিল তখন, তারপরে আমি ওপরে এসে, আর এখন বাজে কটা বলো তো? 9:30 মনে হয় বাজে। আমি এসে বলি ভিডিওটা দেখি, আজকের একটু ব্লগ করি। আমি জানি না আমার ব্লগ কেমন লাগে তোমাদের, তাও ব্লগটা করলাম। আর আমি যখন ভয়েস দিতে যাই না, তখন যে কতবার যে কাটিই, মানে একটু একটু করে ভয়েস দেবো আবার কেটে দেবো। কি জানি আমার কি হয়, ভয়েসটা ভালো হয় না, যেন ভাবি যে আমার এই কথাটা ভালো হচ্ছে না, ওই কথাটা ভালো হচ্ছে না, আবার কেটে আবার করি, মানে আবার ভয়েস দিই। আর দেখো এই ফুলগুলো না, বর্ষাকালে ফুলগুলো ভালো ফোটে আর গাছগুলোও ভালো লাগে। আর এখন মানে শীত পড়ে গেছে, গাছে ফুলও নেই, আর গাছগুলো কেমন উস্কো খুস্কো হয়ে গেছে। আর এখানে আমি সেই গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে মেশিন এনেছে, সবাই কত জড়ো হয়ে গেছে, অনেকজন দেখছে। আগের বছরও এনেছিল এই ধান কাটা মেশিনটা, জানো তো? আর তোমাদের কাদের কাদের ওখানে এই ধান কাটা মেশিন দিয়ে ধান কাটে অবশ্যই কমেন্ট করবে। এই ধান কাটা মেশিনটা মানে হার্ডলি 1-2 বছর ধরে কাটছে ধান কাটা মেশিন। আমাদের এখানে আগের বছর থেকে এখানে ধান কাটা মেশিন আসছে, জানো তো? আগে আসতো না, হাতে ধান কাটতো। আর ওদিকেও অনেকে যাদের খড়ের দরকার, মানে খড় গরুতে খায় সেই সব দরকার, তারা হাতে কাটে। আর এনাদের হাত মানে খড়ের দরকার নেই, সেই জন্য মেশিনে কেটে শুধু ধানটাই নিয়ে নেবে, সেই জন্য মেশিন নিয়েছে। অনেকেও কেটে নেবে, কারণ বৃষ্টি হলে ধান নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে চাষবাস করেছে, যদি ধান নষ্ট হয়ে যায় কেমন মন খারাপ হয় বলো তো? আর সেই জন্য এই দেখো ধান কাটা মেশিন চালু করে দিয়েছে। এই এক্ষুনি এখন তো শুরু করেছে, এই খানিকক্ষণ বাদে মাঠ পুরো ফাঁকা করে দেবে এই ধান কাটা মেশিন। আর তাই আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি তো ছাদে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর আগের বছর আমি নিচে গিয়ে দেখেছিলাম কেমন করে কাটছে করছে। দেখো তোমাদেরও দেখাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখে নাও আমাদের এখানে ধান কাটছে কেমন করে। আর আমি এখানে দাঁড়িয়ে দেখছি। আর আমি সকাল 7টা, মানে 7টা তখন 17 না 18 বাজে, তখন আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি সবজি ব্রাশ, মানে সবজি কাটা হয়ে গেছে, ব্রাশ করা করা হয়ে গেছে, চুল আঁচড়ানো হয়ে গেছে, টিফিনও করে, মানে এখন এইসব দেখাচ্ছি। আর দেখো আমাদের বাড়ির সামন থেকে এই কেটে কেটে যাচ্ছে। এই ধানগুলো দাঁড়িয়ে থাকলে কাটতে সুবিধা হয়, আর যেগুলো পড়ে গেছে ওগুলো একটু অসুবিধা হয়। দেখতে পাচ্ছ? এই দেখো কেমন কেটে কেটে নিয়ে যাচ্ছে, আর পেছন দিয়ে খড়গুলো পড়ছে দেখো, পেছন দিয়ে খড়গুলো পড়ে পড়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর দেখাতে দেখাতে আমার বিছানা পরিষ্কার করা এখনও হয়নি, জানো তো? মনে হয় এখন আর আমি বলছি আমার এখনও বিছানা পরিষ্কার করা হয়নি, এত ঠান্ডা। আর ঠান্ডার আমাদের এখানে না গ্রামের দিকে বেশি একটু ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে। তাই এখানে আমার ঘড়িতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কটা বাজে, এখন আমার বিছানা পরিষ্কার করা হয়নি। কারণ রান্না তো হয়ে গেছে, সকালে সবজি কেটে দিয়েছি, মা রান্না করেছে, রান্না হয়ে গেছে, কোনো আর চিন্তাই নেই। আর এখানে দেখো আমি বিছানা পরিষ্কার করছি। আমাদের না 2টো কম্বল লাগে, মানে দুটো ব্ল্যাঙ্কেট লাগে, এত ঠান্ডা পড়েছে। আর এখানে আমি গুছিয়ে নিচ্ছি ব্ল্যাঙ্কেটগুলো। বিছানা বিছানা না গুছানো থাকলে যেন কেমন লাগে, সেই জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে বেডশিটটাও পাল্টে দেব। আর আমি যখনই ভিডিও বানাই এই বিছানায় নিয়ে, আমি আর কোনো মানে কোনো কিছু আর দেখাতেই পারি না, কারণ আমার সবার সামনে ভিডিও করতে কেমন যেন লাগে, জানো তো বন্ধুরা? আর এই দেখো একটা কম্বল গুছানো হয়ে গেছে, আর একটা কম্বল গুছিয়ে নিচ্ছি আমি। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানিও তো। আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে, জানো?
তাই দুটো কম্বল। আর আজ আমাদের আমাদের আজ রান্না হবে পালং শাক। পালং শাক বাছতে বাছতে তো অর্ধেক সময় কেটে গেছে। আমার বর পালং শাক বেছে দিয়েছে, আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আর আজকের হচ্ছে পালং শাক, মাছ, আর ওই ওটা কি বড়ি বলে না, মশলা বড়ি তরকারি হচ্ছে, আর উচ্ছে ভাজা বলছি, পেঁপে সিদ্ধ, আর ওটা কি 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 আমি নিজেই কেটেছি, আমার নিজেই মনে পড়ছে না। শিম ভাজা। দেখো তোমাদের সঙ্গে ওইটা বলতে বলতে আমার এদিকে সবই হয়ে গেছে, বিছানাটাও গুছানো হয়ে গেছে, আর সব পরিষ্কার করে নিয়েছি। দেখো কেমন লাগছে বিছানাটা। মানে জাদুকর বিছানা পরিষ্কার দিয়ে, কিন্তু কতক্ষণ যে লেগেছে বিছানাটা পরিষ্কার করতে বলে বোঝাতে পারবো না। এখানে ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি আমি নিজের হাতে ক্যামেরাটা ধরে ধরে দেখাচ্ছি, সেই জন্য অতটা ভালোভাবে দেখতে পারছো না, বুঝতে পারছি, কিন্তু আমার এই একটা অসুবিধা, কি বলবো বলো, তোমরা একটু দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর এই দেখো, বলতে বলতে তোমাদেরকে বললাম না মাঠ এক্ষুনি ফাঁকা করে দেবে, পুরো মাঠ ফাঁকা করে দিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর বেডশিটটা কাচতে হবে, আজকের আর কাচবো না, কালকের কাচবো, সকাল সকাল ভিজিয়ে দিয়ে দেবো, আজকের বেলা হয়ে গেছে অনেক। আর এখানে বেডশিটটা দেখেছে, আর এখানে দেখো স্নান হয়ে গেছে, স্নান করে এখানে মুখে একটু ক্রিম দিচ্ছি। সবাই একটু কীরকম করে ভিডিও বানায় না, আমিও একটু চেষ্টা করছিলাম, কিন্তু আমি অতটা ট্যালেন্টেড নই, তাই যেমন পেরেছি তেমন করে তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম। শীতের সময় না মুখে ক্রিম টিম দিলে হয় না। এখানে আবার আমি বড়ি জল দিচ্ছি। আর সব হয়ে গেছে। তারপর ওই কুকুরটা দেখো কেমন করে ঘুমায়, ওই কুকুরটা সবই সময়, ও ছোটোই থেকে ওরকমই। আর দেখো কতগুলো বক, তোমরা কি দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে না? আমি বাইরে এসে রোদে দাঁড়াবো বলে একটু মানে চুলটা ভিজে বলি রোদে গিয়ে দাঁড়াই, এখানে দেখছি, আরে এখানে আগুন জ্বালিয়ে সব নোংরাগুলো পুড়িয়ে দিচ্ছে। আর এই দেখো কত বক উঠছে, কি দারুণ লাগছে। আর সেটাও তোমাদের সামনে দেখালাম, আমিও দেখলাম, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর এখানে ওই খড়গুলো পড়েছে, সেগুলো গুড়াচ্ছে, যাদের জ্বালানি নেই। আর এটা কি হলো বাবা, এখানে রোদে আমি এখন বসে আছি। আর মা একটা ভিডিও দেখছে ফোনে, এতটা হাসি পাচ্ছে না কথাগুলো শুনে, সেই জন্য আমি এখানে হাসছিলাম কথা শুনে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু সবাই কমেন্ট করে বলো। তোমরা একটু সাপোর্ট করলে আমার আর একটু সাহস বাড়বে, তোমাদের সামনে আর একটু ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আমি জানি না কতটা ভালো ভিডিও আনতে পারবো, তাও বলছি। আর এখানে দেখো এটা আমাদের কুকুর, আমাদের কন্যা সবারই কুকুর। চলো ভিডিওটা আজকের এই পর্যন্ত, কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে। টাটা সবাইকে।